যে দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর লড়াই হয়েছে সেখানে কেন সংস্কৃতির চর্চা করা যাবে না, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, কেন মাজারের পীরকে হত্যা করা হবে? এসব করলে গণতন্ত্রের জায়গা থাকবে না বলে মত তার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সংস্কৃতি বিকশিত হচ্ছে না। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইংরেজি স্কুলগুলোতে শেখানোই হয় না বাংলার সাল ও মাসের নাম। গ্রামেও একই অবস্থা চালু হচ্ছে। এই ভুলের মধ্যে চলতে থাকলে বাংলার রীতিনীতি হারিয়ে যাবে। জাতীয়ভাবে সংস্কৃতি চর্চা চালুর পরামর্শ রুহুল কবির রিজভীর। বলেন, ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতিকে পিছিয়ে রাখা ঠিক হবে না। কেন মাজারের পীরকে হত্যা করা হচ্ছে? আজকে কেন বাউলদের উপর আঘাত করা হচ্ছে? এই আঘাত তো আমাদের সংস্কৃতির মর্মমূলে আঘাত। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি ১৬-১৭ বছর, আমাদের সেই গণতন্ত্রকে একটা হিউম্যান ডেমোক্রেসি, একটা মানবতন্ত্রী ধর্মী গণতন্ত্রে প্রতিষ্ঠা করতে হলে আমরা যদি আমাদের নিজস্ব স্বকীয়তা এবং নিজস্ব সংস্কৃতির চর্চা আমরা যদি না করতে পারি, যে চর্চার মধ্যে আছে শুদ্ধ যেমন ঈশ্বর প্রেম, মানব মানবীর প্রেম, একটা শুদ্ধ আধ্যাত্মিকতার ভাবনা, যে সাহিত্যের মধ্যে, আমাদের লোকজ সাহিত্যের মধ্যে যেটি রয়েছে, সেটা যদি আমরা অনুশীলন না করতে পারি, সেটা যদি অব্যাহত চর্চা না রাখতে পারি, তাহলে তো আমরা আমাদের ইতিহাস ভুলে যাব, আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাব, আমরা আমাদের সকল কিছু ভুলে যাব।